ওকে, কতজন জয়েন হয়েছেন? প্রায় 55 জন। তো সবাইকে হচ্ছে মিউট করে দিলাম আমাদের ক্লাসের সুবিধার্থে। এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু চ্যাট বক্সে বলে দেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? ওকে, তো আজকে হচ্ছে ডাটা এন্ট্রির আমরা 10 নম্বর ক্লাসে জানবো হচ্ছে ওয়েব রিসার্চ নিয়ে এবং ডাইরেক্টরি সাইট। তো ওয়েব রিসার্চ কি, তো সেটা আমরা দেখি। ওয়েব রিসার্চ হচ্ছে ধরেন আমরা কোনো ওয়েবসাইটে গেলাম, ধরেন আমাদের টিমার আইটি স্কুল লিখলাম এখানে। তো ডিমার আইটি স্কুল লিখার পর ধরেন আমরা যখন এখানে এই ওয়েবসাইটে যাব, তো যাওয়ার পর ধরেন আমরা এই যে এই ওয়েবসাইটে আছি না, এই ওয়েবসাইট থেকে যে ধরেন আমরা ওয়েবসাইটের নাম নিয়েছি বা এমপ্লয়ি নেম নিয়েছি অথবা ফোন নাম্বার নিয়েছি, ইমেল নিয়েছি, তারপর হচ্ছে এদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করেছি। যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, যে উপরে দেখেন, ওপরে দেখতে পাবেন যে ইউটিউবের লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক আছে, এরপর এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। তো সহজ কথা হচ্ছে যে ওয়েব রিসার্চ হলো আমরা ওয়েবসাইট রিসার্চ করে যে তথ্যগুলো নিব সেগুলো। জি, আমার এই ওয়েব রিসার্চটা বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, আমি হচ্ছে আবার রিপিট করছি। তো এই যে আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট রিসার্চ করে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব সেগুলো হচ্ছে ওয়েব রিসার্চ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন হচ্ছে এই ওয়েব রিসার্চ করার জন্য অনেকগুলো ডাইরেক্টরি সাইট আছে। তো ডাইরেক্টরি সাইটগুলো অনেক রকমের হতে পারে, যেমন হচ্ছে ধরেন অনেক জায়গায় অনেক কিছু থাকে। ইয়েলো পেজেস নাম শুনেছেন হয়তো, আমরা যদি অনলাইনে ইয়েলো পেজেস লিখি, জি স্যার। তো এই যে এইখানে দেখতে পাবেন ইয়েলো পেজেস। তো এই ওয়েবসাইটটা যদি আমরা ওপেন করি, তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে কি বলছে যে ফাইন্ড এ বিজনেস, মানে তোমার বিজনেসকে তুমি এখানে খুঁজতে পারো, যে কোনো একটা বিজনেসকে। ধরেন আমরা এখানে সার্চ করলাম গ্যাস স্টেশন, গ্যাস স্টেশন। এইখানে ধরেন আমরা গ্যাস স্টেশন কোথায় খুঁজতে চাচ্ছি, ধরেন আমরা খুঁজতে যাচ্ছি কানাডাতে। তো কানাডা, ধরেন আমরা যে কোনো একটা সিটি তাদের নিই, এই ভিস্টাসেরই নিই আমরা। তো ধরেন এইটা, এই এরিয়াটার আমরা নিলাম। তারপর ফাইন্ডে যদি আমরা ক্লিক করি, পাশে দেখবেন যে ফাইন্ড লেখা আছে, এই যে ফাইন্ড। এই ফাইন্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন এখানে কানাডার এই এরিয়াতে, এই ভিনটাস যে এরিয়া, সেই এরিয়াতে যতগুলো ধরেন গ্যাস স্টেশন আছে সবগুলো আমাদের কি করছে, শো করছে, মানে দেখাচ্ছে। মানে এই ডিরেক্টরি সাইটগুলোতে কি করা থাকে জানেন, সকল বিজনেস এইখানে লিস্ট করা থাকে, খুব সহজে এখানে বিজনেসগুলো পাওয়া যায়। বুঝতে পারছেন? তো এরকম অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে, আমরা কয়েকটা আলোচনা করবো এবং আমি সবগুলো আপনাদের নাম দিয়ে দিব আপনাদের ওই সিটে। ওকে, এখন ধরেন আমরা হচ্ছে আরেকটা দেখতে পারি, যেমন হচ্ছে ইয়েল্প। ইয়েল্প নাম শুনেছেন? জি স্যার। এইখানেও দেখেন আপনি সব কিছু পাবেন, এগুলো হচ্ছে ডাইরেক্টরি সাইট। এগুলোতে সব কিছু সাজানো থাকে, বিজনেসগুলোকে কি করা থাকে, সাজানো থাকে। এইখানে ধরেন আপনি লিখছেন, ধরেন আপনি লিখলেন রেস্টুরেন্ট, অথবা মানে ধরেন আপনি অটো রিপায়ার খুঁজছেন, অটো রিপায়ার। এখানে আপনাকে ভেরিফাই করতে বলবে, তো ভেরিফাই অটোমেটিক হয়ে যাবে। এরপর দেখেন অটো রিপায়ার 10টা বেস্ট আমাদের ওয়েবসাইট বা তাদের বিজনেস নেম এখানে নিয়ে আসছে। আমরা এখানে আরও পাবো, আমরা যদি নেক্সট পেজে যাই আরও অনেকগুলো পাবো, কিন্তু শুরুতে 10টা থাকবে, মানে 10টা টপ 10টা ওপরে থাকবে। তারপর যদি আপনি নেক্সট পেজে যান তাহলে আরও আপনাকে দেখাবে। তো এইভাবে ধরেন আপনি যে আমরা অল করা আছে, ধরেন ওপেন যেগুলো আছে সেগুলোকে দেখতে যাচ্ছেন, এগুলো ওপেন নাও, এটার মধ্যে ক্লিক করবেন।
এখানে যেইগুলো বিজনেস ওপেন আছে ওইগুলো দেখতে পাবেন। এই যে এখন এই বিজনেসগুলো ওপেন আছে, যেগুলো হচ্ছে ফার্স্ট রেসপন্ড করে। তো ফার্স্ট রেসপন্ড যেগুলো করে এগুলোকে খুঁজতে যাচ্ছেন, তো এগুলোকে এইখানে আসলেই ফাইন্ড আউট করতে পারবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই একই রকম, হ্যাঁ, এগুলো আলাদা আলাদা সাইট, কিন্তু ধরেন প্রত্যেকটাই একই রকম। যেমন আরেকটা আমরা দেখতে পারি, যেমন হচ্ছে সিটি সার্চ। সিটি সার্চ, সিটি সার্চে যদি আমরা যাই, এইখানে আমরা সেম ভাবে জিপ কোড ধরে অথবা সিটি ধরে, ধরেন আমাদের দরকার হচ্ছে কি, আমরা ধরেন গ্যাস স্টেশন খুঁজছি, গ্যাস বা গ্যাস কোম্পানি, যে যতগুলো কোম্পানি আছে তাদের আমরা খুঁজতে চাচ্ছি। তো গ্যাস কোম্পানি এখানে লিখবেন, এখানে কোন দেশ, ধরেন আমরা দিলাম ইউএসএ বা ইউনাইটেড স্টেট আমরা দিতে পারি। এখানে আসছে না, জিপ কোড ধরে দিলে হবে, টেক্সাস লিখি, টেক্সাস এসে ধরেন আমরা টেক্সাস সিটি এইটা আমরা দেখতে চাচ্ছি। তো টেক্সাস সিটি সিলেক্ট করার পর সার্চে ক্লিক করব। তার মানে আমি মাউস পয়েন্টারটা অ্যাড করতে ভুলে গেছি। ওকে, এরপর দেখেন এখানে গ্যাস স্টেশনে তাদের কি নাম দেখাচ্ছে, নিচে দেখেন তাদের অ্যাড্রেস। এর ভিতরে যদি আমরা ক্লিক করি, ধরেন এটার উপর আমরা যদি নতুন ট্যাবে নিই, রাইট বাটনে ক্লিক করে, তো এখানে তাদের ফুল ডিটেলসটা দেখাবে। দেখেন তাদের নেম, এটা বিজনেস নেম, তাদের হচ্ছে এটা অ্যাড্রেস, তাদের এটা ফোন নাম্বার, তাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটও এখানে আমরা দেখতে পাবো। ওকে, এইভাবে আমরা আমাদের অনেকগুলো আছে, যেমন হচ্ছে জুম ইনফো আছে, আরেকটা আমরা দেখি জুম ইনফো। তো জুম ইনফো যদি লিখি, জুম ইনফো, তো আমরা এখানে B2B মানে বিজনেস টু বিজনেস যে বিজনেসগুলো আছে এইখানে আমরা খুব সহজেই দেখতে পারবো। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে পেইড ভার্সন, আমরা ফ্রি ট্রায়াল ইউজ করতে পারি। তো এইটা আমরা হচ্ছে মানে ফ্রিতে খুব কম ইউজ করতে পারবো। যখন ক্লায়েন্ট এই কাজগুলো দিবে তার হচ্ছে পেইড ভার্সন এগুলো কিনা থাকে, এটা দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করতে পারবো। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আরেকটা আছে জিল্লু। আমরা যদি জিল্লু লিখি, ওকে, এইখানে আপনি ধরেন ইউএসএ ধর বা টেম্পা, আমরা টেম্পা খুঁজতে চাচ্ছি। তো এইখানে আপনি প্রাইস ধরেন, আপনি কি খুঁজতে চাচ্ছেন প্রাইস দিয়েও করতে পারবেন। মানে আপনি একদম যা চান, আপনি কয়টা বেডরুম দেখতে চাচ্ছেন 5+, এখানে রুমও আপনি খুঁজতে পারবেন। তারপর হোম টাইপ, এইখানে আপনি অনেক ধরনের মানে ফ্যাসিলিটি পাবেন, এখানে যা আপনি চান সেটা আপনাকে লিখে দিতে হবে। তো এইগুলো এখন বুঝতে পেরেছেন? এই যে দেখেন এর এতগুলো বিজনেস এখানে কি করার আছে, এই লোকেশনগুলোতে এই ওয়েবসাইটে অ্যাড করা আছে। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড জি করা আছে, স্যার। যেমন গুগল জি ম্যাপে স্যার। থাকে না, তেমন এইখানে আমরা এখান থেকে জি খুব স্যার। সহজে মানে ডাটাগুলো কালেক্ট করতে পারবো। চলেন ওকে স্যার। এবার হচ্ছে আমরা এক্সাম্পল কিছু ডাটা কালেক্ট করে দেখি। থামেন, দাগ দিচ্ছে কে? হারুনা রশিদ স্যার, এটা তো অন্যায়। ওকে, আমি হচ্ছে সবাইকে মিউট করে দিলাম। তো এখন আমরা হচ্ছে শুরুতে কি করব, আমরা গুগল সিটের একটা ডকুমেন্ট ওপেন করব। তো আমরা 9 ডট যে গুগল অ্যাপস বার আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমরা গুগল সিটে আসবো। এই যে গুগল সিট, এখন কিন্তু আমরা জানি এগুলো কিভাবে গুগল সিট ওপেন করতে হয়, সব আমরা এখন জানি, কারণ আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন এগুলো পারবেন। তো আমরা হচ্ছে নতুন একটা স্প্রেডশিট নিব, এই জন্য প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা হচ্ছে এইখানে ধরেন আমরা লিস্ট করব। তো শুরুতে হচ্ছে আমরা এটা নাম দিয়ে দিব। ধরেন আমি নাম দিলাম একটা, যে কোনো একটা দিতে পারেন, ধরেন আপনি এখানে লিখলেন ওয়েব রিসার্চ ফর ডাটা এন্ট্রি, এটা দিলাম। এখানে আপনি ক্লায়েন্টের নাম দিবেন, যখন যার জন্য করবেন আপনি চিনার জন্য তার নাম ইউজ করতে পারেন। এবার হচ্ছে আমরা একটু ফরম্যাটিং করব। তো 1-2 ঘর আমরা ফাঁকা রাখবো। তো এইখানে আমরা ধরেন সিরিয়াল নাম্বার
এভাবে লিখবো, মানে যেভাবে ফরম্যাটিং করতাম। সিরিয়াল নাম্বার লেখার পর আমরা হচ্ছে 2 নাম্বার ঘরে ধরেন আমরা বিজনেস নেম দিব, আর আমাদের বিজনেস নেম, কারণ আমরা এইগুলোতে কি পেয়েছিলাম দেখেন একটা বিজনেস নেম ছিল, তো বিজনেস নেম আমরা দিলাম। তো 2 নাম্বার ঘরে ধরেন আমাদের দরকার হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তো বি ধরেন আমি দিলাম এইখানে অ্যাড্রেস, তারপর হচ্ছে বিজনেস ফোন নাম্বার, বিজনেস ফোন। এইখানে ধরেন আমরা আর কি নিতে পারি, বিজনেস ফোন, বিজনেস অ্যাড্রেস, ওয়েবসাইট, ধরেন এই কয়টাই নিয়ে ধরেন বিজনেস ওয়েবসাইট। ওকে, এইগুলোকে একটু আমরা ফরম্যাটিং করে নিই, মানে এগুলোকে একটু বড় করে নিব, যেটা যেরকম মানে জায়গা ঘেরবে সেরকম আমরা এইগুলোকে বড় করে নিব, বড় ছোট করতে পারি। ধরেন বিজনেস নেমটা আমরা এরকম করলাম, সিরিয়াল নাম্বার আমরা একটু ছোট করে দিলাম। এবার হচ্ছে আমরা অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা এগুলো সবগুলোকে সেন্টার করে দিব, এবং রো এর ঘরে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এগুলোকে আমরা বোল্ড করে দিব আর একটু বড় করে দিব। এই কয় ঘরটুকু আমরা কি করে দিব, একটু ডিজাইন করে দিব, ফিল কালার করে দিলাম। তো ফিল কালার ধরেন আমি এইরকম করলাম, দেখতে যেন একটু ভালো লাগে, অথবা আর একটু আমরা এটা করতে পারি, আর কালারটা আমরা ধরেন দেখতে পারি কোনটা ভালো লাগবে। অল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ধরেন রেড দিয়ে দেখবেন অথবা হোয়াইট দিয়ে দেখবেন, যেটা ভালো লাগে। তো হোয়াইট দিয়ে ভালো লাগছে না, তো নীল দিয়ে দেখি, এটাও ভালো লাগছে না, একটু গোলাপি, এটাও ভালো লাগছে না। ওকে, তো এইগুলোকে আমরা এই ফিল কালারগুলোকে হলুদ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এখন দেখতে ভালো লাগছে। তো এখানে আমরা সিরিয়াল নাম্বার বসাবো, তো 1, তারপর নিচের ঘরে আমরা হচ্ছে 2 দিব। তো 2 দেওয়ার পর এই যে আমরা এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে এর পিছনে আমরা মাউসটা ধরবো। তো মাউসটা ধরার পর দেখবেন প্লাস আইকন যখন উঠবে তখন আমরা এটা ধরে নিচের দিকে টান দিব, আমরা ধরেন 50 পর্যন্ত নিয়ে আসলাম। তো এইখানে হচ্ছে আমরা এখন রিসার্চ করব, ধরেন ইয়েল্প থেকে আমরা একটা বিজনেস, এই যে ধরেন এই সেল, এই কোম্পানিটার আমাদের নাম্বার দরকার, ধরেন 10টা রেস্টুরেন্ট নাম্বার আমরা নিব। তো এই শুরুতে হচ্ছে এটার উপর রাইট বাটনে ক্লিক করবেন, তারপর নতুন ট্যাবে ওপেন করে নেবেন। এরপর হচ্ছে শুরুতে আমরা বিজনেস নেমটা কপি করব, তো এগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল সি চাপ দিব। এরপর হচ্ছে আমরা এই ঘরে বিজনেস নেম বসাই দিব। ওকে, এই ঘরে আমরা বিজনেস নেম বসালাম। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তো বিজনেস অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, তার নিচেই দেখবেন ছোট্ট করে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই যে এইখানে, এইখানে না সরি, এই যে এইখানে ম্যাপ ডিরেকশানে, এটা তো গ্যাস স্টেশনের মানে নাম লেখা আছে, এই যে এইখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব। তো কপি করতে গেলে অনেক সময় আমাদের এই ওয়েবসাইটে চলে যেতে পারে, আমরা ভেজে আর এটা নতুন ট্যাবে নিয়ে নেব, ওয়েবসাইটে গেলে আমরা সব কিছু পেয়ে যাব, এই বিজনেস নেম টেম আমরা সব কিছু পেয়ে যাব। তো শুরুতে আমাদের ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে গেছি, এজন্য লিঙ্কটা আমরা কপি করব কন্ট্রোল সি এ কপি করার পর আমরা ওয়েবসাইটের ঘরে পেস্ট করে দিব, এখানে ডাবল ক্লিক করবেন, তারপর পেস্ট করে দিবেন, ছেড়ে দিলেন। ওকে, এইগুলোকে এভাবে থাকবে, এই ঘরগুলোকে, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। ওকে, তো এবার হচ্ছে ওয়েবসাইটে আসার পর আমরা ধরেন এখানে বিজনেস অ্যাড্রেস পেয়েছি, তো বিজনেস অ্যাড্রেসটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি এ কপি করব, এবং বিজনেস অ্যাড্রেসে ডাবল ক্লিক করে আমরা পেস্ট করে দিব। ওকে, তো এগুলোকে আমরা একটু বড় করে নিব, দেখতে যেন ভালো লাগে। বিজনেস অ্যাড্রেস, তো এবার হচ্ছে ফোন নাম্বার, তো ফোন নাম্বার দেখেন নিজেই ফোন নাম্বার আছে। তো আমরা অনেক সময় প্লাসগুলো কপি করি না, আমরা প্লাস সহ কপি করব। কপি করার পর এইখানে আমরা ডাবল ক্লিক করে ফোন নাম্বারের ঘরে দিয়ে দিব। অনেক সময় এই যে ইরোড চলে আসছে, এই ইরোডটা অনেকে কাটাতে পারেন না, এই যে দেখেন ইরো, তো ইরোডটা কিভাবে কাটাবেন, এই যে দেখতে পাবেন এইখানে FX লেখা আছে,
এই ঘরে স্পেসগুলো এবং এই যে সংখ্যাগুলো কাটাই দিবেন। যে ড্যাশগুলো আছে না, ড্যাশগুলো ধরেন কাটাই দিবেন, পাশাপাশি স্পেসগুলো। এরপর হচ্ছে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, দেখেন নাম্বারটা নিয়ে নিয়েছে। তো আপনারা এগুলো যদি না কাটান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আরেকটা আমি বিজনেস রিসার্চ করে দেখাই। দেখেন আমাদের 4টা জিনিস লাগবে, আমরা কিন্তু 4টা কমপ্লিট করে ফেলে দিয়েছি। একটা হচ্ছে সেল, আমরা বিজনেস নেম নিয়েছি সেল, তারপর তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। এখানে আরও যদি কোনো তথ্য চাইতো, তার ধরেন সোশ্যাল মিডিয়া আইকন, দেখা যায় তার ফেসবুক চেয়েছে, তাহলে আপনি ফেসবুকগুলো কোথায় পাতেন, এই যে দেখেন নিচে চলে আসবেন, সব এইখানে সব কিছু পেয়ে যাবেন। এই যে দেখেন, তো এইখানে আপনি ফেসবুক পাচ্ছেন, লিঙ্কডইন পাচ্ছেন, ইনস্টাগ্রাম পাচ্ছেন, টুইটার পাচ্ছেন, ইউটিউবও পাচ্ছেন। তো আমরা যদি ইউটিউবটা ওপেন করি, তাহলে তাদের ইউটিউবটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন তাদের সাবস্ক্রাইবার কত আছে, প্রায় 6.33, মানে প্রায় 6,33,000 তাদের সাবস্ক্রাইবারই আছে। তো এইখান থেকে আপনি ক্লায়েন্টও ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং যদি জানেন, এদের হচ্ছে যে অফার করতে পারবেন, এদের থাম্বনেলগুলো, এসইওর কাজগুলো, এগুলো দেখে মানে এই বিজনেসগুলোকে ক্লায়েন্টেও কনভার্ট করা যায়। তো এইগুলোতে পরে যাব আমরা। এখন আমরা হচ্ছে এই রিসার্চগুলো কিভাবে করতে হয় এটা জানি। তো আরেকটা হচ্ছে আমরা বিজনেসকে রিসার্চ করব, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা আরেকটা রিসার্চ করব। এবার হচ্ছে আমরা এইখান থেকে ধরেন এই বিজনেসটাকে আমরা রিসার্চ করব। তো এইটার আমরা নতুন ট্যাবে ওপেন করে নিব, নিউ ট্যাব। এই ট্যাবটাকে আমরা ধরে এখানে নিয়ে চলে আসব। ওকে, নিয়ে আসার পর এদের ওয়েবসাইট আছে, যেহেতু ওয়েবসাইট থেকে আমরা রিসার্চগুলো করব। ওয়েবসাইটের আমরা নতুন ট্যাবে ওপেন করে নেব। ওকে, তো ওয়েবসাইটে আসার পর যেহেতু এদের ওয়েবসাইট পেয়ে গেছি, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব এবং আমাদের এই সিটে বসাইয়ে দেব। এই যে শেষ মাথায় ডাবল ক্লিক করে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে তাদের ফোন নাম্বার যদি পাই, তো ফোন নাম্বার আমরা কোথায় পাবো, আমরা সর্বপ্রথম নিচে চলে আসব কন্ট্যাক্ট ইনফরমেশানে। এই যে এইখানে দেখেন সব কিছু দেওয়া আছে, তার অ্যাড্রেস। তো আমরা হচ্ছে ফোন নাম্বার পেয়ে গেছি, তো ফোন নাম্বার আমরা কপি করব যেভাবে থাকবে। এরপর হচ্ছে আমরা ফোন নাম্বারের ঘরে ডাবল ক্লিক করে বসাই দেব। এটাতে দেখেন ইরোর আসেনি। তো ইরোর যদি না আসে তাহলে কোনো সমস্যা না, আর যদি ইরোর আসে এই ড্যাশগুলো কাটাই দিবেন, স্পেসগুলো। ওকে, এবার হচ্ছে বিজনেস অ্যাড্রেস লাগবে আমাদের। তো অ্যাড্রেসটা এই যে ওপরে, তাদের অ্যাড্রেসটা আমরা কপি করে নেব এইভাবে। Ctrl+CS কপি করব এবং এইখানে ভিয়ে আমরা পেস্ট করে দেব। ওকে, এবার হচ্ছে বিজনেস নেম। তো বিজনেস নেমটা কি, আমরা হচ্ছে বিজনেস নেমটা পেয়ে যাব কোথায়, এই যে এইটা হচ্ছে তাদের বিজনেস নেম, সুপার প্রোমার। তো আমরা এখান থেকেও কপি করতে পারতাম, এই যে এখান থেকে আমরা কপি করতে পারি, অথবা ওইখান থেকেও করতে পারি, যে কোনো এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দিবেন। ওকে, তো এখন ধরেন এইখানে আমরা অনেকভাবে ধরেন অনেকেই ধরেন এখানে নাও থাকতে পারে, কিন্তু ওপরে দেখবেন তাদের অ্যাড্রেস আছে। এই যে এখানে দেখেন তাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড আছে, তাদের আপনি অ্যাবাউট আস পেজে দেখবেন। তো অ্যাবাউট আসে কিন্তু ইনফরমেশানগুলোই দেওয়া থাকে, তাদের সাথে যোগাযোগের সব ইনফরমেশানগুলো এখানে দেওয়া থাকে, এবং এখান থেকে খুব সহজে আপনি তাদের তথ্যগুলো পেয়ে যাবেন এবং তাদের সাথে যোগাযোগও করতে পারবেন। ওকে, এই পর্যন্ত একটু কথা নিয়ে আপনাদের, যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন। স্যার রিসার্চটা আরেকবার দেখাবেন, বুঝতে পারি আরও না ভালো। দেখাবো ভাই, মানে আমি তো শেষ করি নাই। আপনি কি মনে করছেন যে ক্লাস শেষ? না না না, আপনাদের এই কখনোই না। পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন, যে রিসার্চের মানে আমার কোনটা জি কিভাবে স্যার, আমরা বুঝতে কালেক্ট করতে পারছি। হবে এটা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, এটা পারছি। জি স্যার, বুঝতে পারছি। আমরা এগুলোকে আস্তে আস্তে আরো ইজি বা করব, মানে আরো টুলসের সাহায্যে কিভাবে করা যায় এগুলো দেখব। কিন্তু এখন আমরা ম্যানুয়ালি এটা শিখছি কিভাবে ম্যানুয়ালি করা যায়, মানে আমরা নিজের এই যে কপি পেস্টের কাজ যেগুলোকে। চলেন আমরা হচ্ছে আরেকটু এখন অ্যাডভান্সে যাব, মানে আরো দুই একটা দেখব। ধরেন এবার আমরা ইয়েল্প থেকে কিছু কপি করব, ইয়েলো পেজ থেকে তো করলাম, এবার ইয়েল্প থেকে আমরা করি। ইয়েল্প কই, এই যে ইয়েল্প। এবার হচ্ছে ইয়েল্প থেকে আমরা ধরেন করতে চাচ্ছি,
তো এই বিজনেসটাকে আমি হচ্ছে নিতে চাচ্ছি। তো বিজনেসটাকে শুরুতে আমরা ওপেন করে নিব। ওপেন করার পর বিজনেস নেমটা যত বড় হোক আমরা কপি করব, আমাদের প্রথমে যে বিজনেস নেম আছে সেইখানে আমরা পেস্ট করে দেব। ওকে, বিজনেস নেম পেস্ট করার পর আমাদের এখন বিজনেস অ্যাড্রেস লাগবে। তো বিজনেস অ্যাড্রেসটা আমরা এদের ওয়েবসাইট আছে কিনা সেটা দেখব। হ্যাঁ, এদের দেখেন ওয়েবসাইট অটোমোবাইল, এইটা মনে হয় তাদের, হ্যাঁ এটাই ওয়েবসাইট, এদের ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটে আমরা চলে যাব। ওয়েবসাইটে আসার পর আমরা এই যে বিজনেস নাম্বারটা নিয়ে নিব। বিজনেস নাম্বারটা বিজনেসের জায়গায় দিব এবং অ্যাড্রেসটা এবার কপি করব। অ্যাড্রেস এই যে এখানে দেখেন, এখানে অ্যাড্রেসটা দিয়ে রেখেছে, এইটুকু আমরা কপি করব। অথবা এই অ্যাড্রেসটা অনেক জায়গা থেকে নিতে পারবেন। ধরেন আমরা যদি শুরুতে যাই, এই যে এখানে তাদের এখানেও ফোন নাম্বার দিয়ে রেখেছে। এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, বুঝছেন, একটা ল্যান্ডিং পেজ, মানে খুব বেশি এরা খরচ করে নাই, একটা ল্যান্ডিং পেজ দিয়ে রেখে দিয়েছে। আমরা এখান থেকেও তার বিজনেস অ্যাড্রেসটা নিতে পারবো অথবা ভিজিট এরিয়া ক্লিক করতে পারবো। আমরা চাচ্ছি তাদের ওয়েবসাইট থেকেই নিব, যেন হচ্ছে আমাদের ভুল না হয়। তো আমরা এখান থেকে নিলাম, মানে এগুলোতে তারা হচ্ছে সার্ভিসগুলো দেয়, এই যে কোনো একটা নিলেই আমরা পারবো, কিন্তু আমরা সবটুকু নিয়ে নিব। তারা এগুলো কভার করে মানে হচ্ছে তাদের এগুলো বিজনেস অ্যাড্রেস। ওকে, এরপর হচ্ছে তাদের ওয়েবসাইটের ইউআরএলটা। তো ওয়েবসাইটের ইউআরএলটা আমরা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল-সি এ কপি, এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো এবার হচ্ছে আমরা আরেকটা দেখি, ইয়েল্প থেকে আরেকটা আমরা দেখব। ধরেন এইখানে আমরা হচ্ছে অটো রাইস না লিখে এবার আমরা রেস্টুরেন্ট একটা খুঁজি। ওকে, আমেরিকার একটা রেস্টুরেন্ট আমরা খুঁজি। এখানেও কিন্তু দেখেন তারা মার্কেটিং করছে, মানে বুস্ট ক্যাম্পেইন চালাচ্ছে, অ্যাড চালাচ্ছে, যে দেখেন স্পন্সরেড। ওকে, তো ধরেন এই প্রতিষ্ঠানটা আমাদের দরকার, এই প্রতিষ্ঠানটা আমরা হচ্ছে ওপেন করব। তো শুরুতে আমরা হচ্ছে দেখে নিব তাদের ওয়েবসাইট আছে কি না। এই যে ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইট আমরা ওপেন করব। এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের পর আমরা তাদের কন্টাক্ট আস ইনফরমেশনগুলো খুঁজবো। এই যে দেখেন কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসের উপরে আমরা ক্লিক করব, অথবা কন্ট্যাক্ট। তো এখানে আসার পর আমরা হচ্ছে তাদের অ্যাড্রেসগুলো খুব সহজেই পেয়ে যাব। এখানে যদি না দেয় আরও অনেক অপশান আছে, আমরা সবগুলোই অ্যাপ্লাই করব। ওকে, তো এইখানে হচ্ছে তাদের অ্যাড্রেসটা পেলাম না, আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলো এবার ফলো করব। তো সোশ্যাল মিডিয়া ওপেন করব, ফেসবুক। মনে করেন আমরা পেলাম না, কারণ আমাদের এইগুলো ফেসবুক থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, আমরা হচ্ছে এগুলো কেটে দিয়ে, অনেক লোড হয়ে গেছে। মানে এইটাকে আমি ফায়ারফক্সে ওপেন করি, তাহলে এটা ভালোভাবে আমরা করতে পারবো। দেখেন তাদের হচ্ছে ভেরিফাইড, মানে তাদের 9.5 মিলিয়ন ফলোয়ার আছে।
এখন আমরা যদি অ্যাবাউটে ক্লিক করি, এই যে পোস্টের পর দেখবেন অ্যাবাউটে ক্লিক করার পর তাদের বিজনেসগুলো নামগুলো আনহাইড করে রেখেছে, মানে তাদের কোথায় বিজনেস আছে এটা দেখাচ্ছে না। তো আমরা তাদের এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে সিটে পেস্ট করব নেমে। তো বিজনেস নেম আমরা দিব, যেহেতু রেস্টুরেন্ট অবশ্যই তাদের বিজনেস অ্যাড্রেস থাকবে। ওকে, ফোন নাম্বারটা আমরা এখানে পেয়েছি, এটাকে কপি করে নিব। ডাবল ক্লিক করবে, তাহলে হচ্ছে আমরা এইটাকে লাইন সেন্টার করে দিতে হবে, তা দেখতে ভালো লাগবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা তাদের যেহেতু ওয়েবসাইটও পেয়েছি, কিন্তু কোনটা কাছে আমাদের ইনফরমেশনটা তারা দিয়ে রাখেনি, আমাদের এটাকে খুঁজে বের করতে হবে কোথায় অবশ্যই রেখেছে। সো ওকে, কন্ট্যাক্ট তাদের বিজনেস অ্যাড্রেসটা আমাদের এখন দরকার। ওকে, তাদের আরেকটা ওয়েবসাইট দিয়েছে, তো ওই ওয়েবসাইট আমরা গেলে দেখা যাক এখানে পাই কিনা। এগুলো ল্যান্ডিং পেজ, তো মানে এগুলো যেমন তেমন করে তৈরি করে। নাই না। ওকে, আমরা হচ্ছে তাদের ফেসবুকটা এখন ভালো করে রিসার্চ করতে হবে। তাদের পেজ ট্রান্সপারেন্সি আমরা চেক করব। 2007 সালে এই পেজটা খোলা। এইখানে আমার তারা পোস্টগুলো দেখবো যে তারা যেগুলো নিয়ে বিজনেস করছে এইখানে কোনো রকমের অ্যাড্রেস দেওয়া আছে কি না। না, অ্যাড্রেসটা আমরা পেলাম না। ওকে, আমরা যদি ধরেন এই অ্যাড্রেসটা না পাই তাহলে এইটাকে আমরা বাদ দিয়ে দিব, হ্যাঁ, অথবা ফাঁকাও রাখতে পারি, কিন্তু আমরা হচ্ছে এই প্রতিষ্ঠান ধরেন এটাকে আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু এর অ্যাড্রেসটা পেলাম না, এটা আমাদের দরকার নাই, কারণ এখানে যেহেতু আমাদের অনেক নেওয়ার অপশান আছে। তো আমি ধরেন ওইটা বাদ দিয়ে ধরেন এইটা নিলাম। আমরা যখন মানে যেগুলো পাবো না, যদি দুই একটা হয় তাহলে আমরা হচ্ছে ওগুলো বাদ দিব, অথবা রেখে দিলেও ক্লায়েন্ট কিছু মনে করে না। তাদের ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে রেখে দিবেন, তাহলেই ওকে। ওকে, এদের হচ্ছে দেখি যে এদের ওয়েবসাইট আছে। এদের দেখেন এদের হচ্ছে ওয়েবসাইট, এদের অ্যাবাউট আস পেজ আছে। অ্যাবাউট আস গেলে আমরা হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো খুব সহজে পেয়ে যাব। এই যে দেখেন এখানে হচ্ছে তাদের আমরা ফোন নাম্বার পেয়েছি। তো ফোন নাম্বারটা আমরা কপি করব, এরপর হচ্ছে আমরা এখানে দিয়ে দেব ফোন নাম্বারের জায়গায়। এরপর হচ্ছে তাদের ওয়েবসাইট তো আমরা পেয়েছি অলরেডি, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এরপর হচ্ছে তাদের অ্যাড্রেস, তো তাদের অ্যাড্রেসও আমরা পেয়ে গেছি। এইটা সহ আমরা কপি করব, মানে রোড নাম্বার হয়তো এটা। ওকে, এইবার হচ্ছে আমরা ধরেন এইখানে তার ইমেল যদি দরকার হয় তো ইমেলটাও আমরা এখান থেকে নিতে পারবো। তো ইমেল তো ধরেন আমাদের শুরুর অবস্থায় এটা আমরা দেখবো না, মানে একদম বেসিক থেকে আমরা শুরু করছি। এরপর হচ্ছে আমাদের দরকার কি বিজনেস নেম। তো বিজনেস নেম তো আমরা এখানেই পেয়ে গেছিলাম, এই যে এটা হচ্ছে বিজনেস নেম তাদের।
তো এইটাকে আমরা কপি করব, কপি করার পর এই সিটে আমরা দিয়ে দিব, আর এই দুইটাকে আমরা কেটে দিলাম। ওকে, তো এখন আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু আবার কোশ্চেন নেই, বলেন। সমস্যা নাই এটা, যেহেতু মোটামুটি কপি করে কোনো জাস্ট হ্যাঁ, আর এইটা সেটা এগুলো দিয়ে হচ্ছে edit মানে করে কপি দিতে হবে। পেস্টের কাজ, আরো অ্যাডভান্স কাজ আমরা কপি শিখবো। আর পেস্টের কাজ আর কিছু না। ডাটা সমস্যা নেই। এন্ট্রির মানে কাজই অনেক তো টাইপ কপি করে জানতে পেস্টের। হবে সেটগুলো সম্পর্কে। স্যার টাকো বেল ওয়ার্ল্ডের এত ফেমাস একটা ফাস্টফুড রেস্টুরেন্ট, এটার অ্যাড্রেস পাইলেন না, এটা কোনো কথা? অ্যাড্রেস ওরা সিক্রেট হয়তো, কিন্তু ওদের অ্যাড্রেস তো আমরা জানি, কিন্তু ওই অ্যাড্রেস না, তাদের বিজনেস অ্যাড্রেসটা কোথায় বুঝতে পারছেন না, ওই অ্যাড্রেস দিয়ে তো হবে না। আমরা তো জানি যে এটা টেক্সাসের মধ্যে, বুঝতে পারছেন, কিন্তু টেক্সাসের মধ্যে ওদের অ্যাড্রেসটা কোথায় এটা তো আপনাকে খুঁজে বের করা। এদের দেখেন ওদের ল্যান্ডিং পেজ, এত বড় প্রতিষ্ঠান, দেখেন এদের কি 10 মিলিয়ন প্রায় আছে না, এদের স্যার আপনার লাইকই আছে বন্ধ। 10 মিলিয়ন। ওই স্ক্রিন অফ, এদের জি 10 স্যার। মিলিয়ন প্রায় লাইকই আছে, কিন্তু ওরা ওয়েবসাইট করে নাই, ল্যান্ডিং পেজ করেছে। কারণ হচ্ছে ওরা ওইভাবে ইনভেস্ট করে নাই। যারা আমার ডিজিটাল একটা question মার্কেটার ছিল, আছেন এদের হচ্ছে আপনারা অফার যখন করতে পারেন। হ্যালো হ্যাঁ বলেন। ক্লায়েন্টরা যখন কাজ দেয়, যখন আপনাকে টেক্সাসে অঞ্চলের সবগুলি দিব, আমি যদি কয়েকটা না দেন এর ক্ষেত্রে কোনো সমস্যা হয়? না, ধরেন আপনি মানে এক আপনার হাজার কাছে লোক 1000 এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন, দু একটা তো মিসিং থাকতে পারে, অনেকের ওয়েবসাইট থাকবে না, অনেকের ফোন নাম্বারও থাকবে না, বা ওইটা নিলেন না। এখানে তো হাজার হাজার ডাটা আছে, বুঝতে পারছেন। ধরেন আপনাকে বলেছে 100টা রেস্টুরেন্টের নাম নেবে, বা 1000 রেস্টুরেন্টের বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো নিবে, কথার কথা বলছি। তো এগুলো তো সবারই থাকবে না, থাকবে কি? না না থাকবে না না। সবারই স্যার, থাকবে থাকবে না, না। কারো ইমেল থাকবে না। যখন আমরা আরো অ্যাডভান্সে যাব, মানে আজকে আমরা এই 4টাই দিচ্ছি কারণ আপনাদের হোমওয়ার্ক করতে হবে তো। স্যার এটারে তো ডাটা এন্ট্রি কাজ বলে। হ্যাঁ হ্যাঁ, এটা ডাটা এন্ট্রি, কপি পেস্ট সব এক কিছু বলা ধরনের হয়। আর কি নাকি? এইটা হচ্ছে ডাটা এন্ট্রির ওয়েব রিসার্চের পার্ট। তো ওয়েব রিসার্চের আমরা যদি একটু ফাইবারে যে দেখি যে এখন বর্তমানে আর ডিমান্ডটা কেমন বা কতজন কাজ করে, একটু সবাই মিউট থাকেন। ইকো হচ্ছে কার? যারা ডুয়েল আছেন সবাই মিউট থাকেন, আপনার কথা বলার দরকার হবে তখন কোশ্চেন করেন। ওকে, তো আমরা ধরেন এইখানে আ- আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। একটা জিনিস হচ্ছে আমার প্রবলেম হয়, দেখা যায় যে কপি করে যখন আমরা গুগল শিটে কাজ করি, পেস্ট করলে ওখানে ওই যে একটা অপশন আছে কন্ট্রোল V কন্ট্রোল C, ওটা কিন্তু পেস্ট হতে চায় না, ওটা কি একটু দেখাবেন? না, আপনি যদি কপি করেন অলরেডি হ্যাঁ, পেস্ট হয়ে যাবে। ধরেন এই যে আমরা এটা কপি করলাম, কন্ট্রোল C এ কপি করলাম, কেটে দিলাম, এখন কন্ট্রোল V এ করলে পেস্ট হয়ে যাবে, দেখছেন। কিন্তু আমি যখন গুগল শিটে কাজ করি অন্য ডকুমেন্ট থেকে কপি করে নিয়ে এসে কন্ট্রোল V দিলে ওখানে হচ্ছে যে পেস্ট হয় না, ওখানে একটা ওই যে ইয়ে আছে, টেক্সট বক্স আসে, ওখানে লেখা কন্ট্রোল কন্ট্রোল আপনি সি একসাথে কন্ট্রোল অনেকগুলো করেন এই জন্য একটা একটা করে কপি করবেন। ওকে, তো এবার দেখেন আমরা যখন ওয়েব রিসার্চ লিখলাম, করলে উইন্ডোজ প্লাস দিয়ে দিবেন। ওকে ওয়েব রিসার্চ লেখার পর দেখেন এখানে কয়টা গিগা আছে, মাত্র এত কম কেন? 368। সরি আমরা হচ্ছে ভুল জায়গায় সার্চ করেছি নাকি, এত গিগ আসার কথা, গিগ আসছে না তো। ওয়েট, স্যার মানুষ আসতেছে, ফ্রিল্যান্সার আসতেছে, সার্ভিস আসতেছে না তো। এই যে সার্ভিস, আমরা ফ্রিল্যান্সার ওখানে সার্চ করেছিলাম তো এই জন্য, এই যে সার্ভিসের এখানে সার্চ করলে গিগ আসবে, ওই ফ্রিল্যান্সারের ওইখানে চলে গেছিল। এইবার হচ্ছে ই আসবে। এবার দেখেন প্রায় 14,000 মানুষ এটা নিয়ে কাজ করে, কিন্তু 14,000 ধরেন এই যে তারা কি কি কাজ করে যদি একটু দেখাই, মানে দুই একটা গিগ ওপেন করি তাহলে আপনাদের আইডিয়াগুলো হবে। ধরেন এই যে এই ভাইটাই দেখি, ইনি কি কি কাজ করে দেখেন ওয়েব রিসার্চে, গিগটা ওপেন করি, প্রায় 46টা কাজ কমপ্লিট করেছে পাকিস্তানি। তো প্রথম উনি ধরেন এটা লিড জেনারেশনের গিগ নাকি? ও, সবগুলি করে। ও একের মধ্যে মানে সব ভরে দিয়েছে। একের মধ্যে মানে ওয়েব রিসার্চ, টু ডাটা ইন এন্ট্রি, ওয়ান। উনি সব কিছুই করবে। হ্যাঁ, আমরা হচ্ছে ডাটা অ্যাকচুয়ালি যারা ওয়েব রিসার্চ নিয়ে গিগ দিয়েছে তাদের খুঁজি।
এই যে একটা পাইছি। ওকে, তো একজনকে আমরা পেয়েছি, ওর ডেসক্রিপশনটা আগে পড়ে নিই আমরা। বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে উনি 1468টা কাজ কমপ্লিট করেছে, মোট 2900 অর্ডার কমপ্লিট করেছে, কিন্তু রিভিউ পেয়েছে 68টা। ইনি কত বছর ধরে কাজ করে? অনেক আগের মনে হয়। দেখি ওনার প্রোফাইলে যাই। উনি কি শুধু ওয়েব বিজনেস এর কাজ করে না? হ্যাঁ হ্যাঁ, লেভেল 2 আছে, 5 বছর ধরে কাজ করে। 5 বছরে তো অনেক কাজ করতে যাবে। এনারা ইনভেস্ট করে, বুঝছেন, মানে কাজের পিছনে ইনভেস্ট করে। এনারা নিজে কাজ করে না, যারা ডাটা এন্ট্রির কাজ করে জানেন, ওরা শুধু টাকা অন্যর কাছে নেয়। মানে আপনার আপনার মতো যারা নতুন ফ্রিল্যান্সার হবে না, ওদের কাছে করায় নাই। ওকে, ধরেন এই যে এটা দেখছিলাম, এই শুধুমাত্র ওয়েব রিসার্চের এতগুলো কাজ কমপ্লিট করেছে, 1468 না? বেসিকে ওই কি কি কাজ করবে দেখি, থামেন 1 মিনিট। বেসিকে কাজ করবে হচ্ছে, মানে ঘন্টা হিসেবে কাজ করবে, স্ট্যান্ডার্ডেও ঘন্টা হিসেবে, মানে ইনি ঘন্টা হিসেবে কাজ করবে। আমরা যদি গিগ ডেসক্রিপশনে যাই, উনি কি কি কাজ করবে জানেন? যে কপি পেস্টের ওয়েব রিসার্চ করে দিবে, ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, তারপর সিআরএম এ ডাটা এন্ট্রি করে দিবে, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে, এরপর শপিফাই এন্ট্রি মানে শপিফাই ওয়েবসাইট থেকে, এরপর হচ্ছে পিডিএফ থ্রু এক্সেল, ইমেজ থ্রু এক্সেল, এগুলো আমরা শিখবো সবই। হ্যাঁ, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, তারপর ডাটা কালেকশন, ডাটা কনভার্ট ডাটা, ফিক্স ফরম্যাট, এই ফরম্যাটটা তো ইনস্ট্যান্ট ডাটা টাইপিং, এই টাইপিং ইনস্ট্যান্ট ডাটা, এই যে যেমন ডাটাগুলো আমরা এরপরে ক্লাসে দেখবো হয়তো, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আজকে দেখে নিব নাকি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার না, এটা পরে ক্লাসেই দেখি, কারণ আজকে তখন আপনাদের হোমওয়ার্কটা বেশি হয়ে যাবে। তাহলে কি কি কাজ করে দেখেন, আমরা অলরেডি অর্ধেকের সাথে পরিচিত হয়ে গেছি না? যেমন কপি পেস্ট, আজকে ওয়েব রিসার্চের সাথে হলাম, জি জি। আর এগুলো তো আস্তে আস্তে হবো। টাইপিং তো আমরা হচ্ছে জানি, পারি না? এই যে দেখেন, এই কাজগুলো করবে সে, ধরেন বেসিকে নিচ্ছে $20, প্রিমিয়ামে $150, কিন্তু ঘন্টা হিসেবে 15 ঘন্টা কাজ করবে, $150 নিবে। বুঝতে পারছেন? 7 দিনে ডেলিভারি দিবে। এখন আমরা যদি যখন কাজ করব, এই কাজগুলোই কিন্তু আমাদের করতে হবে যদি আমরা ওয়েব রিসার্চ হিসেবে কাজ করি। কিন্তু আরেকটা কিন্তু আছে, মানে নতুন যারা, এটা আমি পরে কথা বলবো এগুলো নিয়ে, যে ফাইবারে কাজ করা যাবে কি না, কারণ আমরা যারা নতুন আমাদের একটু রিস্ক বলতে কাজ পাওয়া রিস্ক একটু আছে। কিভাবে কাজ পাবো সেটা বলে দিন। হ্যাঁ, এটা তো বলে দেওয়া হবে, কিন্তু আগে তো আমাদের কাজগুলো শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে, রাইট? স্যার, ইনি কি সারাদিনই অনলাইন থাকে নাকি? দেখেন এখন অনলাইন দেখাচ্ছে। যারা কাজ করে ওরা সারাদিন অনলাইনে থাকে। ওকে, তাহলে আজকে কি আর একটু বড় করব, না এখানে থাকবেন? আপনাদের হোমওয়ার্ক ওয়েব থাক। রিসার্চ তো শেষ করে দেন। ওয়েব রিসার্চে যা আছে আর কি মোটামুটি। ওয়েব রিসার্চে আমাদের প্রায় শেষের পথে, কারণ ডাটা এন্ট্রি তো অধিকাংশ ওয়েব রিসার্চ, বুঝতে পারছেন? আপনি লিড জেনারেশন করতে রিপিট গেলেও ওয়েব রিসার্চ করেন। করতে হবে। আপনি যাই করেন, ডাটা এন্ট্রি কিন্তু ওয়েব রিসার্চের উপরেই ডিপেন্ডেড, মানে যাই করবেন ওটাই ওয়েব রিসার্চ করেই করতে হবে। আমরা যেমন যা দেখছি ওয়েব রিসার্চের আরো কি অ্যাডভান্স কিছু আছে ওয়েব রিসার্চে আরো নাকি? আছে, আমরা তো কেবল আজকে পা দিলাম ভাই। না না, মানে জাস্ট ওয়েব রিসার্চ কোর্সটার জন্য, এরপরে তো আমরা অন্য বুদ্ধিতে অন্য অনেক দিন টুলস, দেখাবো। আমরা টুলস ইউজ করব, বিভিন্ন এক্সটেনশন ইউজ করা শিখবো। ওটাই বলতেছি যে টুলস গুলি দেখাই দিলে আজকে, এরপরে তা আগামী ক্লাসে আবার আরেকটু অ্যাডভান্স শিখলাম। টুলস তো একদিনে শেখানো যায় না, যখন যেটা দরকার হয় তখন সেটাই শেখাতে হয়। এক্সটেনশন ইউজ করলে কাজগুলো খুব সহজে করা যায়। আমরা হচ্ছে তাহলে আজকে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। হ্যাঁ, আজকে আপনাদের এখানে হচ্ছে এটা ডাটা স্ক্র্যাপারের কাজগুলো আমরা পরে এরপরে ক্লাসে দেখাবো। ওকে, আজকে আমাদের কত স্যার ক্লাস রিপিট 10। করেন। হ্যাঁ বলেন।
রিপিট করেন একবার। এই ভিডিওটা দেখলেই রিপিট হয়ে যাবে। ওকে, আজকে 10 নম্বর ক্লাস। ওয়েব রিসার্চ, স্যার এস হবে। লিখার আগে ভুল ধর। ওয়েব রিসার্চ। আমি এখানে ভুল করি ইচ্ছাকৃতভাবে, একটু লিখলি এটা সঠিক থেকে চলে আসে। এখানে কখনোই আপনি ভুল লিখলে ওটা যদি আপনি ইন্টার চাপ দেন তাও সঠিক করে দিবে, বুঝতে পারছেন? এই গুগল মানে ডক ফাইল এত ভালো কাজ করে। ওকে, আমরা হচ্ছে টাইটেল এই ওয়েব রিসার্চই ধর আমরা দিই, পরে আমরা চেঞ্জ করে নেব। এখন হোমওয়ার্ক হচ্ছে কি কি থাকবে। হোমওয়ার্ক 10, এই ভিডিওটা অন্তত একবার দেখবেন। 2বার দিয়ে রাখলাম। অল দিস ভিডিও হয় নাই। এরপর হচ্ছে মিনিমাম 20টা 20 গ্যাস স্টেশন বানানা এলো নাকি? আরে সঠিক, আমি এখান থেকে নিয়ে আসি। ঠিকই তো আছে স্টেশন স্যার, ঠিক আছে। ঠিক ছিল? স্টেশন ঠিক আসছিল। জি। গ্যাস স্টেশন নিব না থাকবে? রেস্টুরেন্ট দেই। রেস্টুরেন্ট বিজনেসের ডাটাগুলো আপনারা পরে আবার সেল করতেও পারবেন। যারা ডিজিটাল মার্কেটার আছে না, এগুলো যদি ডাটা কালেক্ট করে রাখেন সেল করা যায়। ওকে, রেকর্ডটা আমি চালু